যারা দেখা যাচ্ছে কি যে শুয়ে থাকেন সব সময়, ঠিক আছে, তারা কিভাবে নামাজ পড়বেন? অর্থাৎ দেখা যাচ্ছে আপনি শোয়া থেকে উঠতে পারতেছেন না, 24 ঘন্টায় শোয়া থাকতেছেন, তারা কিভাবে নামাজ পড়বেন? তাদের সেনাটা ক্যাবলামুখী হতে হবে, অর্থাৎ তারা শোয়াটা ক্যাবলামুখী হয়, ক্যাবলামুখী হয়ে তারা এইভাবে যখন থাকবে, আল্লাহু আকবার বলে এইভাবে ছানা বাঁধবে, ঠিক আছে, এইভাবেই ছানা বাঁধবে। এইভাবে ছানা বাঁধার পরে তারা ছানা তাসবিহ পাঠ করবেন। ছানা তাসবিহ পাঠ করার পর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর আমিন বলে আবার বিসমিল্লাহ বলিয়া অন্য একটা সূরা পড়বেন। রুকুতে কিভাবে যাবেন? দেখা যাচ্ছে আপনি হাতটা বাঁধতে পারতেছেন, হাতটা বাঁধার পর এখন আপনি রুকুর জন্য কিভাবে, রুকুতে যাওয়ার পরিমাণে এতটুকু ঝুঁকলেন, এতটুকু আপনার জন্য যথেষ্ট। আপনার যে আমরা স্বাভাবিক সুস্থতার সাথে যেভাবে রুকু দেয় এভাবে তো আপনি পারতেছেন না। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রের জন্য আপনাকে এতটুকু প্রয়োজন হলে হচ্ছে, এটা যখন রুকুটা আপনার হয়ে যাবে, সেজদার সময় আপনি এটাই করবেন। সেজদার সময়ও হাতটা এইভাবে রাখবেন, কিন্তু আপনার দিলের ভিতর থাকতেছে যে আপনি সেজদাটা দিচ্ছেন, অর্থাৎ চোখের ইশারায় আপনি সেজদাটা দিবেন। এই যে রুকুতে গেল, রুকুতে যাওয়ার সময় এই যে রুকুটা শেষ আপনার, এখন সেজদাটার সময় এভাবে হাতটা দিলেন, হালকা পরিমাণে যতটুক পারে, মানে আপনার মাথাটা যতটুক পারেন এতটুক পরিমাণে একটু ঝুঁকলেন। যখন রুকুতে যতটুকু ঝুঁকবেন তার থেকে একটু বেশি চেষ্টা করবেন সেজদার জন্য ঝুঁকার জন্য। সেজদায় পরিমাণে কি সেজদার তাসবিহ পাঠ করবেন। এইভাবে করার পর আপনি আপনার এক রিকাত হয়ে গেল। আবার দ্বিতীয় রিকাত হবে, সালাম ফিরানোর সময় কি করবেন? এই যে সালাম ফেরানোর সময় এতটুকু আপনাকে ইশারায় যথেষ্ট, অর্থাৎ ইশারাতেই আপনার বুঝতে পারতেছেন যে আমার এক রিকাত হয়ে গেল, 2 রিকাত হয়ে গেল, 3 রিকাত হয়ে গেল। এভাবে আপনার ইশারায় নামাজ পড়তে হবে। যারা দেখা যাচ্ছে শোয়া থেকে উঠতে পারেন না, এটা হলো তাদের জন্য, তারা এইভাবে নামাজ পড়বেন, অর্থাৎ সেজদা শুয়ে নামাজ পড়বেন। আর প্রথমত চেষ্টা করবেন যে পাওটা কেবলামুখী হলেও সমস্যা নাই, কিন্তু হেলান দিয়ে, অর্থাৎ আপনার খাটের সাথে হেলান দিয়ে আপনি নামাজ পড়তেছেন, সর্বপ্রথম ওইটা যদি আপনার ওরকম পজিশনে থাকে, ওরকম ধরনের কোন রোগ হয় যে আপনি ঘর থেকে বের হতে পারতেছেন না, চেয়ারও বসতে পারতেছেন না, তাহলে খাটের সাথে হেলান দিয়ে আপনি ওইরকম ভাবে নামাজ পড়বেন। সেটাও যদি আপনার না হচ্ছে, ধরেন আপনি এতটাই অসুস্থ, শোয়া থেকে উঠতে পারতেছেন না, ঠিক আমি যেভাবে দেখাইলাম শুয়ে শুয়ে নামাজ পড়ান, আপনি এভাবেও নামাজটা পড়বেন। তারপর যদি আপনি চেয়ারে বসতে পারেন, চেয়ারে বসে নামাজ পড়েন। অর্থাৎ মেন কথা হচ্ছে নামাজটা আপনার কাজা দেওয়া যাবে না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুখী হয়ে উম্মতের জন্য নামাজ নামাজ বলে তিনি এই কথা বলছেন। অর্থাৎ নামাজের এতটা গুরুত্বপূর্ণ, বিনা কারণে নামাজটা কাজা হয়ে গেল ফাসেকের কাজ। অর্থাৎ একটা মুমিন আর একটা অমুমিনের ভিতর পার্থক্য হলো নামাজ। এই নামাজটাই আপনাকে এতটা গুরুত্বপূর্ণ দিতে হবে। আপনি সেন্স আছে, আপনি সুস্থ আছেন, আপনার বুঝতে পারতেছেন যে আপনার কথাবার্তা চলতেছে, আপনি বেহুশ না। অর্থাৎ যদি বেহুশ থাকেন, কোন হুশ নাই, জ্ঞান নাই, সেটা হলো আলাদা কথা। কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনি ঘরে পড়ে রয়েছেন, জমানদার কথা বলতে পারতেছেন, কিন্তু হাত পাও নড়াচড়া করতে পারতেছেন না, বা হাত পা উঠাইতে পারতেছেন না, যে কোনো কিছু একটার জন্য। তাহলে আমি যে 2টা পদ্ধতি আপনাদেরকে দেখাইলাম, যদি প্রথম পদ্ধতিতে আপনারা নামাজ পড়তে পারেন বা পড়ে থাকতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, ওই পদ্ধতিতে আপনাদের নামাজটা হয়ে যাবে। দ্বিতীয় যে পদ্ধতিটা আপনাদের আমি এইমাত্র দেখালাম, সেটা হলো যারা বিছানা থেকে উঠতে পারে না, তারা ওই পদ্ধতি নামাজ পড়বে না। অর্থাৎ 2টা পদ্ধতি। তারপর দেখা যাচ্ছে কি আপনি হেলান দেওয়ার থেকেও পারতেছেন না, আপনার চেয়ারের প্রয়োজন, তাহলে আপনি চেয়ারে বসে নামাজটা পড়বেন। অর্থাৎ কোনো কারণেই আপনার জীবন থেকে নামাজটা ছুটে না যায়, এতটুকু আপনি খেয়াল করবেন। মানে আপনার জীবনে থেকে এক নামাজটা ছুটে যাওয়া মানে আপনার জীবন থেকে একটা অনেক বড় মূল্যবান সম্পদ হারিয়ে যাচ্ছে। তখন আপনি বুঝতেছেন না, যখন হাশরের ময়দানে আল্লাহ তাআলা হাশরের মাঠ কায়েম করবেন, তখন আপনার হিসেব নেওয়া হবে আপনার নামাজে। দেখবেন যে আপনার নামাজটা কতটুক হয়েছে, কতটুক হয় না, আপনার আমলনামা কতটুক আছে, কতটুক নাই, তখনই আপনি দেখতে পারেন। দেখা যাচ্ছে অর্থাৎ আপনার রুহটা আছে, আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিতেছেন, আপনি জবান দ্বারা কথা বলতে পারতেছেন, এরকম এক ধরনের মানুষগুলো আছে, তারা এভাবে নামাজটা আদায় করবেন। এভাবে নামাজটা আদায় করলে আল্লাহ তাআলা আর চাইলে অবশ্যই নামাজটা কবুল করে নিতে পারে। কারণ আল্লাহ তাআলা আপনার পরিস্থিতি বুঝতেছে, আপনাকে দেখতেছে, আপনি অনেক অসুস্থ থাকার কারণে আপনি নামাজের প্রতি চেষ্টা করতেছেন, যতটা সম্ভব যেভাবে হোক আপনি আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল আদায় করতেছেন, নামাজটা পড়তেছেন। অর্থাৎ যে 2টা পদ্ধতি দেখালাম, এই 2টা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করেও আপনারা নামাজটা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। যারা অসুস্থতার কারণে নামাজ পড়তে পারেন না, তারা জন্য আজকের ভিডিওটা। অর্থাৎ যারা প্যারালাইসিসের রোগী, অর্থাৎ তারা কিভাবে নামাজ পড়বেন, তারা কোন তরিকায় নামাজ পড়বেন। দেখা যাচ্ছে কি আপনি চেয়ারে বসে পড়তে পারতেছেন, এখন জমিনের সাথে পড়তেছেন। সর্বপ্রথম আপনাকে আজকে
জমিনের সাথে দেখতে হবে আপনি নামাজ পড়তে পারেন কিনা। যদি এইভাবে পড়েন আলহামদুলিল্লাহ, না পারলে তারপর চেয়ারের ব্যবস্থা। যখন আপনি নামাজ পড়বেন, দেখা যাচ্ছে প্যারালাইসিস রোগী ঘর থেকে বের হতে পারেন না, তারা ঘরে নামাজ পড়বেন। এই যে যেমন এটা হচ্ছে আপনার খাটের দেয়া খাট, ঠিক আছে, খাটের সাথে এইভাবে হেলান দিবেন, হেলান দিয়ে অর্থাৎ কেবলামুখী পাওয়াটা হতে হবে। পাওয়াটা এইভাবে আপনার পাও কেবলামুখী হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু এইভাবে আপনাকে হেলান দিয়ে থাকতে হবে। আবার মানে অতিরিক্ত মানে পুরো দেবে না, মানে কোন রকম ভাবে আপনি হেলান ছাড়াও থাকতে পারতেছেন না, মানে এইভাবে সতর্কতার সাথেও এইভাবে বসে নামাজ পড়তে পারতেছেন না, ঠিক আছে। এই যে যেমন আছি আমি, এটা হেলান দিয়ে নেই, এই হেলান ছাড়া আপনি নামাজ পড়তে পারতেছেন না, সেটা দেখা যাচ্ছে আর একটা বিষয়। যদি হেলান ছাড়া নামাজ পড়তে পারেন তাহলে এভাবেই নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ। আর যদি দেখা যাচ্ছে আপনি হেলান ছাড়া পারতেছেন না, সামান্য পরিমাণে মানে পুরোটা শরীর মনে এরপর ভর না হয়, হালকা পরিমাণে কোন রকম ভাবে একটু রাইখা তারপর আপনি পাওয়াটা কেবলামুখী হয়ে আপনি নামাজটা পড়বেন। সে নামাজটা কি হবে, যখন আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলার পর হাত বাঁধবেন, এই যে হাত বাঁধার পর সানা পড়বেন। সানা পড়ার পর আপনি কি করবেন, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর আবার বিসমিল্লাহ বলে অন্য একটা সূরা পাঠ করবেন। অন্য একটা সূরা পাঠ করার পর যখন আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময় এতটুকু পরিমাণে ঝুঁকবেন, ঠিক আছে। এই হাতটাকে আপনার এই কবজি পর্যন্ত এইখানে ধরবেন, এতটুকু পরিমাণে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকু তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার 7 বার বলবেন। যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে যাবেন, মানে এইভাবে আর উঠাবেন। যখন সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার সময় আপনার হাত দুইটা এই জমিনের সাথে এতটুকু পরিমাণে রাখলেই, ঠিক আছে, এতটুকু পরিমাণে রাখলে আপনার জন্য যথেষ্ট। যারা প্যারালাইসিসের রোগী তারা এইভাবে ঘরের ভেতর নামাজ পড়তে পারবেন। আর যারা একেবারে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছেন না, শুয়ে থাকেন সবসময়, তারা কিভাবে নামাজটা পড়বে তাদের কাছে আমি প্র্যাকটিক্যাল সহকারে দেখাবো।